হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো ভালো থাকার কারণটা তোমরা বুঝতেই পারছো। আমার শ্বশুরবাড়ি গান হয়েছে, আর আজকে নাম বেরিয়েছিল গ্রামে। আর তো কত বাতাসাই দেখো, দেখতে পাচ্ছ, এই দেখো, মানে এগুলো গোড়ানো হয়েছে গ্রাম থেকে, মানে এগুলো গুড়িয়ে আনা হয়েছে। আর মালসা ভোগ, মানে ভোগের পুজো হবে, তাই জন্য আমরা মানে 12টার সময় হবে, তো আমরা এখন মালসা সাজাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর সবার আগে বলেছি, তিথি হালদার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই, ঠিক আছে? আর ব্লগটিকে স্কিপ করে দেখবে না। তো বন্ধুরা, এই দেখো মালসার ভোগ সাজাবো এতে। তো মালসাটা ভালো করে, মানে বালিটা ভাঙা হয়ে গেছে, দেখতে পাচ্ছ, এর ভিতরে কিছুই নেই, একদম কিছুই নেই। দেখো খুব সুন্দর করে আবার সাজিয়ে নেব। এই দেখো, দেখতে পাচ্ছ, মানে এখানে কাগজে সব রকম মিষ্টি আছে, এখানে অনেক কিছুই আছে, যে মানে সাজাবো, তোমরা দেখতেই পাবে কি আছে না আছে, ঠিক আছে? এ দেখো বন্ধুরা, চিড়ে দেওয়া হয়ে গেছে, তারপরে চিনি দেওয়া হয়েছে, এবারে খইচুর দেওয়া হয়ে গেল। এদিকে সরে এসো মা, সরে এসো। এই যে লাল খইচুর, দেখতে পাচ্ছ কত সুন্দর। প্রত্যেকটা কাগজে মানে আলাদা আলাদা রকম মিষ্টি আছে, প্রত্যেকটা কাগজে। ওইটা কি কাগজে মিষ্টি? এই দেখো দানাদার। এই দেখো বট ফল, লাল মিষ্টি। প্রত্যেকটা আলাদা আলাদা রকম মিষ্টি আছে। এই একটা কাগজে, এটাও দানাদার। তো বন্ধুরা, পুরোটা সাজানো হয়ে যাক, তোমরা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো হয়ে গেছে, দুটো মালসা খুব সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। তো এবারে মানে থানেতে, মানে ওই ঠাকুরথানে নিয়ে যাব এবারে। দেখতে পাচ্ছ, এই দেখো 3টে করে লুচি দেওয়া হয়েছে, বাতাসার, আর কী কী আগে দেওয়া হলো তোমরা তো সেটা দেখতেই পেলে। তো দেখতেই থাকো। তো বন্ধুরা, দেখো মুখে আর কিছু নেই, দেখতে পাচ্ছ, আর এই হাতটা লাল হয়ে আছে, কারণ আমি আলতা পড়েছিলাম, ওই জন্য হাত দিয়েই পড়েছিলাম, তো ওই জন্য এই আঙুলটা লাল হয়ে আছে। তো এই মানে মুখে যে আবির ছিল, আবিরগুলো দেওয়া হয়েছিল মুখে, ওরা দিয়েছিল, মাথায়ও ছিল। আমি আবার শ্যাম্পু করে এসেছি, দেখতে পাচ্ছ চুলটা আলাদা রকম লাগছে, এবারে একদম চুল ভিজে, দেখতে পাচ্ছ। তো এবারে যেতে যেতে তোমার সাথে দেখা হচ্ছে। এই দেখো আমার মেয়ে আমাকে কি করছে, দেখতে পাচ্ছ? তা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এই দেখো মানে ভালো করে শাড়ি টাড়িগুলো বেশ পরে নিলাম, এই দেখো আবার সিঁদুরটাও পরে নিয়েছি। আর মেয়ের জামা প্যান্ট সব পরানো হয়ে গেছে, ছেলেরও হয়ে গেছে, তোমাদের দাদা ভাইয়েরও হয়ে গেছে। আর এবারে মানে বের হবো, দেখতে পাচ্ছ? তো কেমন লাগছে আমাকে একটু বলবে, কেমন লাগছে শাড়িটা আর ব্লাউজের পরে কেমন লাগছে। তখন আমি পিন করে নিয়েছিলাম, এখন 1 পিন করে নিয়েছি, দেখতে পাচ্ছ? তো বন্ধুরা, দেখো বাড়ি থেকে বেরিয়ে গেছি, দেখতে পাচ্ছ? বাড়ি থেকে বেরিয়ে গেছি, আমাদের এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছি।
এখন যেতে হবে, এখন 5 মিনিট এখন হাঁটতে হবে। তো গিয়ে থানে দেখা হচ্ছে। এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ মালসা ভোগের পুজো শুরু হয়ে গেছে। এই দেখো ঠাকুরটা, দেখো গৌরনীতায়। ওদি আমাকে একটু দাও। এই জলের বেলুন ফাটাচ্ছি। চন্দনটা নিয়ে এখন দেখি তো কপালটা একটু কপালে দেওয়া হবে। দেখতে পেলে এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। কি লজ্জা লাগছিল যখন আমি ওখানে এটা দিয়ে, সবাই দেখছিল মুখের দিকে হাঁ করেছে, বুঝতে পারছো? এই দেখো, তো এটা মানে এইটা টেনে কেমন লাগছে, এটা তো এইটাই হলো আমাদের সনাতন ধর্মের মেন। তো এটা কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানিও, ঠিক আছে? তো এখন মানে প্রায় 2টো বাজতে যায়, এখন খিদে পেয়ে গেছে খুব, খেতে যেতে হবে। তো দেখা হচ্ছে, ঠিক আছে? এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার একটা ননদ মানসিক করেছিল ওনার ছেলে, তা ওই এই যে গন্ডি কেটেছে, আবার ধুনো পুরোতে হবে, তাই দেখো বসেছে এখানে ব্রাহ্মণ মশাই কি করছে দেখো। হ্যাঁ হ্যাঁ, গামছা টান হয়ে গেছে। দেখো বন্ধুরা কি করছে, তোমরা দেখো, ভালো করে দেখো। কেমন ধুনো মারছে, দেখতে পাচ্ছ? আগুন কত উপরে উঠে যাবে। প্রভু নিদ্রায় আছে তো গোবিন্দ করে চরণ সদন ভজ চৈতন্য প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান কেমন আগুন তুলছে উপরে, আমার তো ভয় করছে দেখে। চালতে হয়, সারা দিন আনতে হয়, এটা ভালো না।
কালো থাকবে না, সাদা থাকবে ধুনে একদম। না না গুঁড়ো গুঁড়ো করে তেলে নিলে না না, এটা আটা কালো গুঁড়ো করতে অনেক জ্বলেছে, অনেক জ্বলেছে। হয়েছে হচ্ছে তো অত দূর গিয়ে হাওয়াস করবে। হ্যাঁ আমাদের যখন ছিল বসে হয় হ্যাঁ কেমন জ্বলছে দেখতে পাচ্ছ? এবারে হয়ে গেছে। আগে মাথাটা লাগাও, মাথার উপরে রাখবে। ওই দেখো সোজা কর দাও। আমরা ভুল করি না, আমাদের ওই গোড়া গোড়া ওর মুখে মাছ আর দাঁড়াও দাও, এই সরাগুলো ওর মুখে হয়ে গেছে দেখতে পাচ্ছ? দেখতে থাকো তোমরা। তুমি দেখো এখন একটু কোলে কোলে বসতে হয়, দেখতেই পাচ্ছ। বসে দাও শোনা, বসো শোনা, বসো। বসো বসো বসো। আমার ছেলে তো বসতেই চাইছে না। লজ্জা পেয়ে গেছে তোমার। ওই দেখো দেখতে পাচ্ছ কেমন বসছে। তো এখনো অনেকেই আছে বসতে। ওটো ওটো না, বয়স হয়ে গেছে তো। হালকা হালকা করে ছুঁয়ে নে, শুধু ছুঁয়ে নিতে কেন তোমরা এখন দেখতে থাকো। যেহেতু এখনো অনেকেই আছে, ভিডিওটা বড় হয়ে যাবে। তো বন্ধুরা হয়ে গেছে সব কিছু, তোমাদের তোকে দেখালাম। আর এখনও অঞ্জলি পড়ছে ভিতরে। তো ভিডিওটি এখানেই শেষ করে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। বাই।